আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসেন সম্প্রতি মারা গেছেন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর লাইফ সাপোর্ট খোলা অবস্থায় একটা ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তনিকে তার স্বামীর পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। অনেকে নেতিবাচক ইঙ্গিত করে লিখেছেন মিশন সাকসেসফুল। এই বিষয়টি নিয়ে তনি বিব্রত প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধরনের অপপ্রচারের সমালোচনা করে লেখেন মিশন সাকসেসফুল। এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখেছেন, আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল। এমন প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পিছনে পড়ে থাকা। আমার হাজবেন্ড 101 দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালে এই প্রতিদিনে 10 থেকে 12 লক্ষ টাকা বিল দিতে যে আমার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে, এটা যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বোঝাতে হবে। এরপর হসপিটালে আমার হাজবেন্ডের সাথে 24 ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টমেন্টেড করে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক আসা যাওয়া শুরু করি, কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয়। তিনি আরো লেখেন, আমি যখন ব্যাংককে একা থাকতাম তখন বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম, কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিইউতে রাখা যায় না, আবার ওদের সামনে কান্নাও করা যায় না। এছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়। শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেললেন। তনি লিখেন, নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনার হাজবেন্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছু তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে কোনো মিরাক্কেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো? তনি আরো লেখেন, বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি, এখন সব সামলে উঠতে হবে। অনেক অনেক রেসপন্সিবিলিটি আমার, শত শত মানুষের দায়িত্ব আমার ছেলে মেয়ে, মা, ভাই বোন সবাইকে ভালো রাখতে হবে। তাই এই 2-4টা বিষাক্ত মানুষ কি বললো তাতে আমার একটা চুলও ছেঁড়া যাবে না। তিনি আরো লেখেন, আরেকটা কথা, যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন, যদি নিজেকে নিয়ে যদি এর 50%ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না।